আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব বাংলার এক ঐতিহ্যবাহী নিদর্শন বাংলার মৃৎশিল্প সম্পর্কে। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের প্রাচীন গ্রাম বাংলার মৃৎশিল্পের এক সুন্দর তথ্যচিত্র ও প্রাচীন মৃৎশিল্পের এক অনন্য সৌন্দর্য নিদর্শন আমাদের মৃৎশিল্প এর ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ। বাংলাদেশে মৃৎশিল্প ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশের মাটির সাথে সম্পর্ক শুধু কৃষিভিত্তিক নয়, বরং এই মাটি আমাদের সংস্কৃতি ও শিল্পকলার গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীনকাল থেকে বাঙালি তার দৈনন্দিন জীবনে মাটি ব্যবহার করে তৈরি করেছে চিরন্তন শিল্প, যেটি আজও টিকে আছে বিভিন্ন রূপে। এই মাটি দিয়ে গড়া হয়েছে কলস, হাঁড়ি, পাতিল, খেলনা, দেবদেবীর মূর্তি থেকে শুরু করে নকশা করা ঘর সাজানোর সামগ্রী, যা সবই মৃৎশিল্পের অন্তর্গত। মৃৎশিল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। মৃৎশিল্প বলতে বোঝায় এমন সব শিল্পকর্ম যা প্রধানত মাটি দিয়ে তৈরি এবং আগুনে পুড়িয়ে তা শক্ত করা হয়। মৃৎশিল্পের অন্তর্ভুক্ত জিনিসগুলো শুধু ব্যবহারিক প্রয়োজনেই নয়, বহু ক্ষেত্রেই নান্দনিক ও ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে। এর মূল উপাদান হল কাঁচামাটি, সাধারণত লালচে রঙের, পানি, আগুন, চুল্লি বা ভাটি, কাঠ বা খড় ইত্যাদি জ্বালানি ও কুশলী হাতের পরিশ্রম। প্রাচীন বাংলায় মৃৎশিল্পের সূচনা। বাংলাদেশের মৃৎশিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। ময়নামতি, মহাস্থানগড়, ওয়ারীবটেশ্বর ও পানাম নগরে পাওয়া মাটির জিনিসপত্র প্রমাণ করে এই শিল্প আমাদের সংস্কৃতির সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত। মহাস্থানগড়ের টেরাকোটা ফলক, খেলনা ঘোড়া, ময়নামতির বুদ্ধমূর্তি এবং ওয়ারীবটেশ্বরের ধূপাধার সবই প্রমাণ করে মৃৎশিল্পের সূচনা হয়েছিল প্রাক খ্রিস্টাব্দ যুগে। বৌদ্ধ ও হিন্দু যুগে মৃৎশিল্প। এই সময় মৃৎশিল্প ছিল ধর্মীয় ও সামাজিক জীবনের অঙ্গ। মন্দির, বিগ্রহ, ঘরের অলঙ্করণে মাটির ব্যবহার ছিল ব্যাপক। টেরাকোটা ফলকে ফুটে উঠত রামায়ণ, মহাভারতের কাহিনী, গ্রামীণ জীবনের ছবি আর পূজার উপকরণ। মুসলিম আমলে মৃৎশিল্পে আসে জ্যামিতিক নকশা, আরবি ক্যালিগ্রাফি ও ইসলামিক কারুকাজ। মূর্তি নির্মাণ কমে যায়, তবে বাড়ে পাত্র নির্মাণ, মসজিদের টেরাকোটা ও ঘরোয়া অলঙ্করণ। গৌড়, পানামনগর, সোনারগাঁওয়ের মৃৎশিল্প এই সময়ের নিদর্শন। ব্রিটিশ আমলে মৃৎশিল্প। ব্রিটিশরা লোকশিল্পের প্রশংসা করতেন। এই সময় মৃৎশিল্প হয় পেশাদার, শুরু হয় ব্যবসায়িক দিক থেকে প্রসার। মাটির গৃহসজ্জার সামগ্রী, খেলনা, পেইন্টেড পটেরি এসব জনপ্রিয় হয়ে ওঠে। পাকিস্তান আমলে সংকট। 1947-এ দেশভাগের পর পশ্চিম পাকিস্তান ভিত্তিক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়, ফলে বাংলার লোকশিল্প, বিশেষ করে মৃৎশিল্প হারাতে থাকে গুরুত্ব। কারিগররা পড়েন অর্থনৈতিক সংকটে, পেশা বদলে ফেলেন অনেকে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। 1971 সালে স্বাধীনতার পর সরকার উদ্যোগ নেয় মৃৎশিল্প পুনরুজ্জীবনের। বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বিভিন্ন এনজিও মেলায় ও প্রদর্শনীতে কারিগরদের অংশগ্রহণে সহায়তা করে। বিখ্যাত মৃৎশিল্প কেন্দ্র: 1. রাজশাহীর পুঠিয়া ও নাটোর, শোভা সামগ্রী ও হাঁড়ি পাতিল তৈরিতে খ্যাত। 2. জামালপুরের ইসলামপুর, খেলনা ও মাটির কলস প্রসিদ্ধ। 3. কুমিল্লার ময়নামতি, ঐতিহাসিক টেরাকোটা শিল্পের নিদর্শন। 4. সিরাজগঞ্জের শাহজাদপুর, প্রজন্ম ধরে মৃৎশিল্প চলে আসছে। 5. নারায়ণগঞ্জের সোনারগাঁও, লোকশিল্প জাদুঘরের মাধ্যমে সংরক্ষণ। মৃৎশিল্পের প্রকারভেদ: ব্যবহারিক, হাঁড়ি, চুলা, কলস; ধর্মীয়, ঠাকুরের মূর্তি, পূজার সামগ্রী, খেলনা, ঘোড়া, পাখি, পুতুল; ঘরসজ্জা, দেয়াল টেরাকোটা, প্রদীপ; শিল্পদ্রব্য, কারুকাজ পাত্র, প্রদর্শনী সামগ্রী; মৃৎশিল্প তৈরির ধাপসমূহ: কাঁচামাটি সংগ্রহ, পরিশোধন ও দলাই; কাঠামো তৈরি, হাতে বা চাকায়, রোদে শুকানো, চুল্লিতে পোড়ানো; রং ও অলঙ্করণ,
সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, গ্রামীণ অর্থনীতিতে অবদান, নারী ও শিশু শ্রমে কর্মসংস্থান, স্থানীয় কুটির শিল্পের প্রসার, সংস্কৃতির প্রচার ও সংরক্ষণ, রপ্তানির সম্ভাবনা। বর্তমান সংকট, প্লাস্টিক ও মেলামাইনের আধিপত্য, তরুণদের আগ্রহের অভাব, বাজারজাতকরণে দুর্বলতা, আধুনিক যন্ত্রের অভাব, সরকারি সহায়তার ঘাটতি। আধুনিকীকরণ ও উদ্যোগ, অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি, আধুনিক ডিজাইনের হোম ডেকর, শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স অন্তর্ভুক্তি, মেলা ও প্রদর্শনী, এনজিও ও উদ্যোক্তাদের অংশগ্রহণ। ভবিষ্যৎ সম্ভাবনা, আন্তর্জাতিক রপ্তানি বাড়ানো, এক্সক্লুসিভ হোম ডেকর ব্র্যান্ড, লোকশিল্প কেন্দ্র হিসেবে ট্যুরিজম, কারিগরির জীবনমান উন্নয়ন, বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা। পরিশেষে মৃৎশিল্প নিয়ে কিছু কথা। বাংলাদেশের মৃৎশিল্প শুধু কুটির শিল্প নয়, এটা আমাদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই শিল্প টিকিয়ে রাখা মানে আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখা। চাই সরকারি সহায়তা, তরুণদের অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ, যাতে এই প্রাচীন কিন্তু সমসাময়িক শিল্প বিশ্ব দরবারে স্থান পায়। বাংলাদেশের মৃৎশিল্প আমাদের শেকড়। এই শেকড় রক্ষা মানেই আমাদের সংস্কৃতি রক্ষা। আসুন মাটির এই শিল্পকে ভালোবাসি, সম্মান করি এবং বিশ্বমঞ্চে তুলে ধরি। ভিডিও পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় কেমন মৃৎশিল্প এখনো টিকে আছে। কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ও অনুভূতি, এবং আরও বাংলার ঐতিহ্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শখের বায়োস্কোপকে। আমরা খুব শিগগিরই আবার ফিরে আসব বাংলার আরও এক ঐতিহ্যবাহী কোনো এক শিল্প স্মৃতির গল্প নিয়ে। ধন্যবাদ।